সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5-এ রাষ্ট্রবিজ্ঞানে যারা ডিএসসি পেপারে গেছো A2 অর্থাৎ ইন্ডিয়ান ফরেন পলিসি বা ভারতের বিদেশ নীতি। এই পেপার থেকে তোমাদের সাজেশান আমি অনেকদিন আগেই দিয়েছি। সেই সাজেশান অনুসারে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিয়েছি। আজকে তোমাদেরকে যে প্রশ্নের উত্তরটা দিচ্ছি তা হলো ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে বা ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পরে বা ঠান্ডা যুদ্ধোত্তরকালে অর্থাৎ ঠান্ডা যুদ্ধ সমাপ্তি হওয়ার বা অবসানের পরে ভারতের বিদেশ নীতিতে যে যে বৈশিষ্ট্যগুলো দেখা গিয়েছিল তা সম্পর্কে আলোচনা করো। তাই প্রশ্নটা বিদেশ নীতি থেকে নানারকমভাবে ঘুরিয়ে পরীক্ষাতে আসতে পারে। বিদেশ নীতি ঠান্ডা যুদ্ধের আগে কেমন ছিল বিদেশ নীতি, ঠান্ডা যুদ্ধের পরে কেমন হয়েছিল, বা ঠান্ডা যুদ্ধ পরে বলতে ঠান্ডা যুদ্ধ চলাকালীন কেমন ছিল, এরপরে ঠান্ডা যুদ্ধ অবসানের পর বিদেশ নীতির কী কী বৈশিষ্ট্য দেখা যায়। এখানে যে প্রশ্নটা রয়েছে এটা মূলত ঠান্ডা যুদ্ধ অবসানের পর অর্থাৎ শেষ হওয়ার পর, ঠান্ডা যুদ্ধের পরেই অর্থাৎ শেষ হওয়ার পর। কারণ ঠান্ডা যুদ্ধটা দীর্ঘকাল ধরে চলছিল তোমাদের প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু করে ঠান্ডা যুদ্ধটা প্রায় তোমাদের 1980 শেষ হওয়ার পর 90-এর দশকের কয়েক বছর পরে ঠান্ডা যুদ্ধ তোমাদের সমাপ্তি ঘটে। 1900 প্রায় তোমাদের 85-89 বলতে পারো, বা 85-86 দিকে তোমাদের ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ইউরোপীয় ইউনিয়নের অবসানের পর তোমাদের ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। সোভিয়েত ইউনিয়নের তোমাদের অবসানের পর এটা হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন যখন পতন হলো সোভিয়েত ইউনিয়নে, তারপরেই মূলত ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এরপরে ভারতের বিদেশ নীতিতে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায় সে সম্পর্কে লিখতে বলা হয়েছে প্রশ্নে। 2022 সালে এসেছিল, তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট। আমি ইতিমধ্যে তোমাদের এই পেপার থেকে অনেক উত্তর, বেশিরভাগ তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো আমি আপলোড করে দিলাম। তোমরা অবশ্যই ভালো করে এগুলো লিখে নাও এবং প্র্যাকটিস করো, এগুলো পরীক্ষায় তোমরা সবই কমন পেয়ে যাবে। যারা নোটসের পিডিএফ কিনতে চাও বা পিডিএফ আকারে নোট পেতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা 3rd সেমিস্টারে কোনো পেপারে যদি সাবলি থেকে থাকে তাও আমি নোটস দিয়ে থাকি, এবং 5 নম্বর সেমিস্টারের সমস্ত বিষয়ের নোটস আমি দিই। তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।